People look up at the TV and they see banners, they see headlines. I used to be in that business. And I know that everything is written intentionally. ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন করলে গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, কিছু গণমাধ্যম যুদ্ধ সংক্রান্ত প্রতিবেদনে বিকৃত তথ্য ছড়াচ্ছে। আমেরিকার ফেডারেল কমিশন চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক মাধ্যমে বলেন, সম্প্রচার মাধ্যমগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে, না হলে তাদের লাইসেন্স হারানোর ঝুঁকি রয়েছে। Should the banner read instead about Iran increasingly desperate? এর আগে যুদ্ধমন্ত্রী পিট হেগজেতো যুদ্ধ সংক্রান্ত খবর নিয়ে সংবাদ মাধ্যমগুলোর সমালোচনা করে বলেন, সাংবাদিকদের দেশপ্রেমিক হওয়া দরকার। যুদ্ধে হতাহতের বদলে ইরান মরিয়া হয়ে উঠেছে এমন খবর প্রকাশ করার আহ্বান জানান। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে সেন্সরশিপ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানাচ্ছেন রাজনীতিক এবং মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, ট্রাম্প যুদ্ধ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ করতে পারেন না। What has been going on with Donald Trump's increasingly shifting positions as far as the war is concerned. First of all, Marco Rubio saying it was Israel. ট্রাম্প নিজেও গণমাধ্যমকে আক্রমণ করেছেন। সৌদি আরবে ইরানি হামলায় আমেরিকান প্লেন ক্ষতিগ্রস্ত হওয়ার খবরকে তিনি মিথ্যা বলে দাবি করেছেন। নিম্নমানের সংবাদপত্র এবং মিডিয়াগুলো চায় আমেরিকা যুদ্ধে হেরে যাক, এমনও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।